আপনি কি কখনো ভাবতে পারেন এমন একজন রাজা ছিলেন যিনি শুধু মানুষ নয় বরং জিন, পশু পাখি এবং বাতাসকেও নিয়ন্ত্রণ করতেন? হ্যাঁ, এটি এক বিস্ময়কর সাম্রাজ্যের গল্প, যেখানে শক্তি, জ্ঞান ও আল্লাহর দান করা বিশেষ ক্ষমতার এক অনন্য নিদর্শন ছিল। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন ইসলামের মহান নবীদের একজন, যাকে আল্লাহ তাআলা অজ্ঞাত জ্ঞান, অসাধারণ ক্ষমতা এবং সুবিশাল রাজত্ব দান করেছিলেন। তিনি শুধু মানুষ নয়, বরং জিন, পশু পাখি, বাতাস, এমনকি প্রকৃতির উপরেও নিয়ন্ত্রণ লাভ করেছিলেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রাজত্বের রহস্য। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন শাসক, যিনি শুধু একজন নবী ছিলেন না, বরং এক অশেষ ক্ষমতাশীল রাজাও ছিলেন। তার রাজত্ব বিস্তৃত ছিল অনেক দূর পর্যন্ত, যেখানে মানুষ, পশু পাখি, এমনকি জিনেরাও অন্তর্ভুক্ত ছিল। তিনি বাতাসের উপর নিয়ন্ত্রণ লাভ করেছিলেন। বাতাসের সাহায্যে 1 মাসের পথ মাত্র একদিনেই পাড়ি দিতে পারতেন। এ ছিল আল্লাহর এক বিশেষ নিয়ামত, যা নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল। তিনি যখনই ইচ্ছা করতেন, প্রবল বাতাস তার রাজ্যকে বহন করে নিয়ে যেত, যেন আকাশে ভাসমান এক মহাশক্তিশালী বাহন। বাতাস তার আদেশ অনুযায়ী নম্র, শান্ত কিংবা প্রচণ্ড বেগে প্রবাহিত হতো। এর মাধ্যমে তিনি দূর দূরান্তের শহর ও রাজ্যগুলোতে পৌঁছে যেতেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। তার সেনাবাহিনীর এক বিশাল অংশও এই বাতাসের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে সরাসরি স্থানান্তরিত হতো। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ক্ষমতা ছিল কেবল আল্লাহর ইচ্ছাই। তার রাজত্ব ছিল মানবজাতি, পশু পাখি, এমনকি জিনদের উপরেও। কিন্তু এই সব শক্তির মাঝেও একদিন তার মৃত্যু এলো এক রহস্যময় উপায়ে, যা দীর্ঘদিন পর্যন্ত কেউই বুঝতে পারেনি। কিভাবে ঘটেছিল নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রহস্যময় মৃত্যু? কেন জিনরা দীর্ঘদিন বুঝতে পারেননি যে তিনি মারা গেছেন? বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ ক্ষমতা দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একবার এক হুদহুদ পাখি তার কাছে এসে বলল, আমি এমন একটি বিস্ময়কর খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সবা রাষ্ট্র থেকে এসেছি, যেখানে এক মহারানী শাসন করেন। আমি সেখানে এক বিশাল সিংহাসন দেখেছি এবং সেই রাজ্যের মানুষেরা সূর্যকে পূজা করে। হুদহুদ পাখির এই কথাই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন। তিনি সবা রানী বিলকিস এবং তার জাতিকে সত্যের পথে আনার সিদ্ধান্ত নিলেন। তিনি সঙ্গে সঙ্গে হুদহুদ পাখির সত্যতা যাচাই করার জন্য এক চিরকুট লেখার নির্দেশ দিলেন। সেই চিরকুটে তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সুলাইমান, তোমাদের প্রতি সালাম। আল্লাহর নিকট আত্মসমর্পণ করো এবং সত্যের পথে চলো। পাখিটি দ্রুতই সবা রানীর রাজপ্রাসাদের দিকে রওনা দিল। সেখানে সে রানী বিলকিসের সামনে চিরকুটটি ফেলে দিল। রানী চিরকুটটি খুললেন, পড়লেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। চিঠি পেয়ে রানী বিলকিস পরামর্শ করার জন্য তার মন্ত্রীদের সাথে কথা বলল। তাদের মধ্যে কয়েকজন যুদ্ধ করার পরামর্শ দিলেও বাকিরা বলল, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা বিশাল, সুতরাং তাদেরকে সাবধান হতে হবে। তারপর রানী বিলকিস উপহার পাঠিয়ে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মনোভাব বুঝতে চাইলেন। কিন্তু নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহর দান করা রাজত্ব ধন সম্পদের চেয়ে অনেক বড়। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে রানী বিলকিস তার দরবারে আসার প্রস্তুতি নিচ্ছেন। তিনি চেয়েছিলেন রানী বিলকিস যখন তার দরবারে আসবেন, তখন যেন রানী বিলকিসের সিংহাসন সেখানে আগে থেকেই উপস্থিত থাকে, যেন তিনি আল্লাহর ক্ষমতার একটি নিদর্শন দেখতে পান। এরপর শুরু হলো এক অবিশ্বাস্য ঘটনা।
নবী সুলাইমান আলাইহিসসালাম জিনদের দিয়ে রানী বিলকিসের সিংহাসন আনার নির্দেশ দিলেন, আর তা মুহূর্তের মধ্যেই ঘটে গেল। রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই নবী সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে হাজির হলো। এটি ছিল আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন। যখন রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছালেন, তখন তিনি নিজের সিংহাসন দেখে চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিসসালাম কোনো সাধারণ রাজা নন, তিনি একজন আল্লাহর নবী। তখনই তার অন্তরে পরিবর্তন এলো। আর এভাবেই সবার রানী বিলকিস ইসলাম গ্রহণ করলেন। নবী সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞা, আল্লাহর কুদরত আর সিংহাসনের অলৌকিক ঘটনা তাকে সত্যের পথে পরিচালিত করল। সুপ্রিয় দর্শক, এই অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ইসলামিক ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন বিশেষ নবী, যাকে দান করা হয়েছিল এক অনন্য ক্ষমতা। তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন এবং তাদের দিয়ে কঠিন কঠিন কাজ করাতেন। যে জিনরা মানুষকে ভয় দেখাতো, তাদের দিয়েই নবী সুলাইমান আলাইহিসসালাম কাজ করাতো। আজ আমরা জানব নবী সুলাইমান আলাইহিসসালাম কিভাবে জিনদের নিয়ন্ত্রণ করতেন। আল্লাহর নির্দেশে জিনরা নবী সুলাইমান আলাইহিসসালামের আদেশ মেনে চলতে বাধ্য ছিল। তাদের মধ্যে কেউ ছিল গভীর সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান রত্ন বের করার কাজে, কেউ ছিল বিশাল প্রাসাদ নির্মাণের দায়িত্বে, আবার কেউ পাহাড় কেটে স্থাপত্য তৈরিতে নিযুক্ত ছিল। এই জিনরা ভয়ঙ্কর শক্তিশালী হলেও তারা নবী সুলাইমান আলাইহিসসালামের অধীনেই কাজ করত। এটি ছিল আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। জিনরা শুধু দাসত্বই করত না, তারা নানা কলা কৌশল জানত এবং অদ্ভুত ক্ষমতা রাখত। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালামের একটি বিশেষ উপায় ছিল, যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। কথিত আছে, নবী সুলাইমান আলাইহিসসালামের একটি বিশেষ আংটি ছিল, যাতে আল্লাহর নাম খোদাই করা ছিল। এই আংটি ছিল তার ক্ষমতার উৎস, যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। এই আংটি ছিল নবী সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতার অন্যতম রহস্য। জিনরা এটিকে ভয় করত, কারণ এই আংটিতে ছিল আল্লাহর বিশেষ বরকত। কিন্তু একসময় এমন এক ঘটনা ঘটল, যা তার পুরো রাজত্বকে নাড়িয়ে দিল। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম ওযু করতে গিয়েছিলেন। তখন তিনি কিছু সময়ের জন্য তার সেই আংটি খুলে রেখে গিয়েছিলেন। আর সেই সুযোগে সাকর নামক এক দুষ্ট জিন ছদ্মবেশে এসে নবী সুলাইমান আলাইহিসসালামের এই আংটি চুরি করে নিয়েছিল, এবং মুহূর্তের মধ্যেই তার জীবনে এক বিশাল পরিবর্তন এসেছিল। আংটি হারানোর সাথে সাথে জিনরা বিদ্রোহী হয়ে গেল। তারা বুঝতে পারল নবী সুলাইমান আলাইহিসসালামের হাতে সেই আংটি আর নেই। এরপর দুষ্টু জিন রাজপ্রাসাদে ছদ্মবেশে আসলেন। সে নিজেকে নবী সুলাইমান আলাইহিসসালাম বলে দাবি করলেন এবং বললেন, এখন থেকে আমি সুলাইমান, এখন থেকে তোমরা আমারই হুকুম মানবে। আংটি হারানোর পর নবী সুলাইমান আলাইহিসসালামকে রাজ্য ছাড়তে হলো। তিনি সাধারণ মানুষদের মাঝে মিশে গেলেন, অথচ প্রকৃত সত্য ছিল তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী। এদিকে আল্লাহর হুকুমে এক বিস্ময়কর ঘটনা ঘটল। এক মৎস্যজীবী এমন একটি মাছ ধরল, যার ভেতরে ছিল সেই হারানো আংটি। তখন নবী সুলাইমান আলাইহিসসালাম ক্ষুধার্ত অবস্থায় সেই মৎস্যজীবীর কাছেই গেলেন। মৎস্যজীবী দয়া করে তাকে কিছু মাছ দান করলেন। নবী সুলাইমান আলাইহিসসালাম যখন মাছ কাটলেন, তিনি বিস্মিত হলেন, তার হারানো সেই আংটি ফিরে এসেছে। অবশেষে নবী সুলাইমান আলাইহিসসালাম আবার তার আংটি ফিরে পেলেন। তিনি সাথে সাথেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তারপর সেই জিনরা তার কাছে ক্ষমা চেয়ে বললেন, আমরা ভুল করেছি, হে মহান সুলাইমান আলাইহিসসালাম, আমাদের ক্ষমা করুন, আমরা আবার আপনার অনুগত হতে চাই। আর এভাবেই নবী সুলাইমান আলাইহিসসালাম আবার তার রাজত্ব ফিরে পেলেন। তিনি বুঝতে পারলেন আসল ক্ষমতা কোনো আংটিতে নয়, বরং আল্লাহর ইচ্ছাই। নবী সুলাইমান আলাইহিসসালামের এই বিস্ময়কর কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর ইসলামী ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন এক মহাশাসক।
আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ জ্ঞান ও শক্তি, কিন্তু তার মৃত্যু ছিল এক অবাক করার মতো ঘটনা, যা জিনদের জন্যও এক মহাশিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম তার প্রাসাদের একটি বিশেষ স্থানে দাঁড়িয়েছিলেন। তিনি হাত রেখেছিলেন তার রাজদণ্ডের উপরে। রাজ্যের কাজ চলছিল আর জিনরা তখনও কঠোর পরিশ্রমে নিয়োজিত ছিল, কিন্তু কেউই জানত না এই মহান নবী তখন আর জীবিত নন। আল্লাহর ইচ্ছায় নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল, কিন্তু তার দেহ অবিকল আগের মতোই রাজদণ্ডের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন ধরে জিনরা তাকে জীবিত ভেবে কাজ চালিয়ে যেতে থাকে। তারা ভাবত তিনি জিনদের উপর নজর রাখছেন। একটি ক্ষুদ্র ঘুনপোকা আল্লাহর নির্দেশে আস্তে আস্তে নবী সুলাইমান আলাইহিসসালামের রাজদণ্ড খেতে শুরু করে। অনেক সময় ধরে কাঠটি দুর্বল হতে থাকে। অবশেষে একসময় সেটি ভেঙে পড়ে, আর সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিসসালামের মরদেহ মাটিতে পড়ে যায়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ জিনদের শিক্ষা দিলেন যে তারা গায়েবের বা অদৃশ্যের জ্ঞান রাখে না। যদি তারা গায়েবের সম্পর্কে জানত, তাহলে তারা অনেক আগেই বুঝতে পারত যে নবী সুলাইমান আলাইহিসসালাম মারা গেছেন এবং অযথা এতদিন কঠোর পরিশ্রম করত না। এই ঘটনা আমাদের জন্যও একটি বড় শিক্ষা। শক্তি, ক্ষমতা কিংবা রাজত্ব চিরস্থায়ী নয়, সবকিছুই আল্লাহর ইচ্ছার অধীন। নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর অন্যতম ক্ষমতাবান শাসক, কিন্তু শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে অসহায় হয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন। নবী সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব ও জিনদের নিয়ন্ত্রণ ছিল আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। তিনি শুধুমাত্র শক্তিশালী শাসকই ছিলেন না, বরং তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, যিনি আল্লাহর দেওয়া জ্ঞান ও ক্ষমতা দিয়ে সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তার জীবনের ঘটনাবলী আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত শিক্ষা ও ক্ষমতা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।